প্রতীকী একটা ঝাড়ু মিছিল করছি। কেন করছি? আমরা বারবার অপমানিত হচ্ছি এই সমাজে, এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক দলের দর্শন এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের নেতাদের বক্তৃতা এবং তাদের সকল কাজের মধ্য দিয়ে বারবার এদেশের নারীরা একদিকে অপমানিত হচ্ছে, এবং আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের চেতনার বিপরীতে দেশকে পরিচালনা করার তাদের একটা ষড়যন্ত্র আমরা দেখছি। আমরা বলতে চাই যে প্রত্যেকটি গণ আন্দোলনে এদেশের নারীদের ভূমিকা সেটি যেরকম জলজল করছে, আর প্রত্যেকটি গণ আন্দোলন সফল হওয়ার পরে সেই নারীদেরকে ঘরে ঢুকানোর যে দর্শন, সেটি তারা কিভাবে করে আমরা দেখছি সারা সমাজ জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে যখন আমরা এই 5 আগস্ট সংগঠিত হয়, তার পূর্বে আমরা কিভাবে হাজার হাজার নারীরা আমরা বেরিয়ে এসেছিলাম এই রাস্তায়, আমরা গ্রাম থেকে শহর প্রত্যেকটি জায়গায়। আজকে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন, যে এক প্যান্ডেলে তার যে বক্তব্যটি আমরা দেখেছি, আজকে হ্যাক করার একটি নাটক করে সাজানো হচ্ছে। আমরা বলতে চাই তার প্রমাণ দিতে হবে জনতার সামনে, এবং এই কথাটি বলতে চাই যে এটি শুধু আজকের একটি ঘটনা নয়, এটি তাদের দীর্ঘদিনের একটি লালিত যে একটি দর্শন, লালিত যে দৃষ্টিভঙ্গি, তারই ফসল আমরা দেখছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 71 সালে যখন আমাদের দেশের মানুষ যুদ্ধে লিপ্ত, তখন তারা আমাদের দেশের মা বোনেদেরকে গনিমতের মাল বলে ওই পাকিস্তানি ক্যাম্পে পাঠিয়েছিল, এবং 2.5 লক্ষ মা বোনের সংগ্রামহানির সাথে এদের সরাসরি যুক্ততা ছিল। কবি মেহরুন্নেছার কথা আপনারা সকলেই জানেন। মিরপুরে তাকে কিভাবে করে জখম করে হত্যা করার পরে তার শরীর তারে ঝুলে রাখা হয়েছিল, তার শরীরের সাথে এদের সেই সময় নেতারা যুক্ত ছিল, সেই ইতিহাস আমরা ভুলি নাই। এবং আমরা দেখেছি যে জামাতের কয়েকদিন আগে আরেকজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ঐতিহ্যবাহী সংগঠন ডাকসু, সেই ডাকসু নিয়ে কি আপত্তিকর মন্তব্য করেছেন। এই পর্বে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসবে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট। বন্ধুগণ, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।